আপনি কিন্তু দেখে আসতেছেন যে কি তারা কৃতকর্মে তারা লিপ্ত হয়ে থাকে। তারা পার্কে যায়, তারা রেস্টুরেন্টে যায়, আর যেন রেস্টুরেন্টে না যাইতে পারে আপনাদেরকে লক্ষ্য থাকতে হবে। কেন আপনি বাবা হয়েছেন, কেন আপনি মা হয়েছেন, আপনি কিন্তু লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা আপনাকেও এই বয়সে আল্লাহ তাআলা রেখেছিলেন। আবার কিন্তু আপনি কি হয়েছেন, আপনার দাড়ি পেকেছে, আপনার চুল পেকেছে, এই বয়সেও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এনেছে। আর আপনি কি হয়েছেন, আপনি মা ও বাবা হয়েছেন। তাই আপনি মা বাবা হয়েছেন, আপনি জানেন যে আপনার কি কি সন্তান করতে পারে। তাই দয়া করে বলি আপনি যেন আর তাদেরকে যাইতে দেন না। এই একটা দিন আপনি লক্ষ্য করে দেখেন যে আপনার সন্তান কোথায় যায়। আপনি এই একটা দিন কি করেন, একটা দিন কাজ কাম বন্ধ করে মা তুমি আমার মা, তুমি আর যেও না, ও বাবা তুমি আমার বাবা, আর যেও না তুমি, এরকমভাবে বুঝাইয়া আপনি কি করবেন, আপনি আল্লাহর দোহাই দিবেন যে আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে পাঠাইছে সুরক্ষিত জন্যই কিন্তু আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে পাঠাইছে, তুমি আর যাও না। এরকমভাবে বুঝাইয়া, সুন্দর করে বুঝাইয়া যখন আপনি বলবেন, আপনার সন্তান না করবে না, আপনার সন্তানের ভিতরে একটু হইলেও শান্তি লাগবে, একটু হলেও আপনার প্রতি দয়া লাগবে। তো আর আমি যে দ্বিতীয় আয়াত বলছি, ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলছে যে জান্নাত ওয়াদখুলি জান্নাতি, মানে জান্নাত, যে সে জান্নাতটা পাইতে হলে আপনার এই দুনিয়া ইবাদত করতে হবে। এই দুনিয়া ইবাদত করার পরেই কিন্তু আপনি জান্নাত পাবেন। আপনার সন্তান খারাপ কাজে লিপ্ত হইতেছে, তাইলে কি আপনি জান্নাত পাবেন? আপনার সন্তান জেনা করতেছে, তাহলে কি আপনি জান্নাত পাবেন? আপনার সন্তান অমুকের সাথে প্রেম করতেছে, আপনি কি জানেন যে পার্কে যারা যায় তারা কি করে, তারা কিন্তু হাত ধরে, তারা কিন্তু চুমো খায়, এইরকমভাবে অনেক খারাপ কাজে লিপ্ত হয়। তাই লক্ষ্য করে এই দিনটাতে যেন আর না যাইতে পারে আপনার সন্তান। তাই আপনাদের কাছে